এটাই ছিল আমাদের লাস্ট বেড়ানো আন্দামানের দিন। এই দিন রাত্রেই আমরা বাসে উঠব। আমরা হোল নাইট জার্নি করে আমরা পোর্ট ব্লেয়ার ফিরব। এটা হচ্ছে রামনগর বিচ। আর অপূর্ব, এখানে অসম্ভব সুন্দর সুন্দর টেন্ট আছে। টেন্টগুলো মানে সমস্ত অ্যামিনিটিস আছে সেখানে। আমি তোমাদের এই ভিডিওতেই দেখতে পাবে। এই দেখো ছোট ছোট টেন্ট, 4খানা টেন্ট আছে, সামনে সমুদ্র। অসাধারণ, মানে পৃথিবী যেন মনে হচ্ছে ঈশ্বর যেন সমস্ত কিছু এখানে ঢেলে দিয়েছে। আমরা এখানে যাওয়া মাত্রই এই দেখো সামনে পুরো নীল আকাশ, তার সঙ্গে নীল সমুদ্র। কী যে সুন্দর, তা মানে বলে আমি বোঝাতে পারবো না। চোখে দেখা মনে হচ্ছিল চোখের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস রেকর্ড করে নিচ্ছি। যাওয়া মাত্রই আমাদের জিজ্ঞেস করা হলো আমরা চা খাবো না, কফি খাবো না, ডাব। সবাই চিৎকার করে বলে উঠলাম আমরা ডাব খাবো। এত ভালো ওখানে ডাব, জলের থেকে ডাবই মনে হয় বেশি খেয়েছি। প্রচুর মিস করছি এখন। আর এখানে ব্লিঙ্কিট বিগ বাস্কেটে ডাব কিনলে হাফ কাপও জল থাকে না। কি আর করা যাবে। আমরা এখানে সবাই বসে প্রচুর গল্প করছিলাম। কি রিল্যাক্স লাগছিল। স্যারও বসেছিলেন। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। দিনের বেলা আমরা বসে আছি, রোদের সেরকম তাপ ছিল না। আমি অবশ্য বেড়াতে গেলে রোদ ফোদ নিয়ে খুব একটা বেশি ভাবি না। বার্ন হয়ে যাব, পরে দেখা যাবে। এই রকম জিনিস কি মিস করা যায় তুমি বলো? আমার এই আর্টিফিশিয়াল যে সমস্ত জায়গায় বানানো কোনো জিনিস আমার ভালো লাগে না। আমাদের দেশে সব কিছুই কিন্তু পুরো নেচার, রিয়েল। সেই জন্য আমার ভালো লাগে। সে তুমি দার্জিলিং যাও, সে তুমি পুরী যাও, প্রতিটা জিনিস, প্রত্যেকটা সমুদ্র বলো আমাদের কি অপূর্ব, তার আলাদা আলাদা রূপ। চাঁদিপুরে গেলে একটা অন্যরকম সমুদ্র দেখবে, দীঘায় গেলে একরকম, পুরীতে গেলে একরকম, মন্দারমণি আরেক রকম, পন্ডিচেরি আরেক রকম, গোয়া আরেক রকম। প্রত্যেকটা আমরা বেশ বালির ওপর দিয়ে হাঁটছিলাম সমুদ্রের পাশ ধরে ধরে। আর ভাবছিলাম আর কখনো কি এই জায়গাগুলো আসতে পারবো? এরকম কত রকম জায়গা আমরা গেছি ঘুরতে, আর কোনো দিন হয়তো সেই জায়গাটায় আর দুবার যাব না। তো কত স্মৃতি, বারবার মনে হয় একই জায়গায় ফিরে আসি, কিন্তু হয়ে ওঠে না। সরি, আমি অনিতা সেটাই ভাবছিলাম। এখানকার মানুষদের খুব সিম্পল লিভিং, সিম্পল লাইফ। স্যারও রিটায়ার হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, এত সুন্দর জায়গা থেকে। উনি অবশ্য পোর্ট ব্লেয়ারেই থাকেন। রন্টি, গীতা সব বসে রয়েছে, আর আমরা দুজনে হেঁটে বেড়াচ্ছি। এই জায়গাটা ছিল আমাদের লাঞ্চ করার জায়গা। কত ছবি তুলব, কত ভিডিও বানাবো, সবই যে সুন্দর। সমস্ত কিছু ব্যবস্থা, এরকম জায়গায় ইলাহি লাঞ্চ, সমস্ত কিছুর মধ্যে বাঙালিয়ানা। দেখো কি সুন্দর করে খেতে দিয়েছে। মাছ ভাজা, পার্শে মাছ ছিল, কি ফ্রেশ পার্শে মাছ, তার সঙ্গে তো কত রকমের মাছ। এই হচ্ছে টেন্টগুলো। কি মাছ খেয়েছি আমি, এত মাছ বাড়িতেও খাই না, বিকজ আমি এত ননভেজের ভক্ত নই। দিন দিন যেন মনে হচ্ছে আমি ভেজই হয়ে যাব। এই দেখো, এই যে টেন্ট, এইটা হচ্ছে ব্যালকনি। কি সুন্দর এখানে দেখো বসার একটা ইজি চেয়ার রয়েছে, তুমি রিল্যাক্স করতে পারবে। এখানে বসলে তুমি সমুদ্রের আওয়াজ পাবে, অসম্ভব সুন্দর। এরপর দেখো আমি রুমে ঢুকছি। রুমের মধ্যে কি নেই, টিভি থেকে শুরু করে সমস্ত কিছু আছে। একটা মানুষের থাকতে গেলে যা যা দরকার এভরিথিং তুমি এখানে পাবে। এগুলো কিন্তু টেন্ট, বাইরে থেকে দেখে হাটের মতো মনে হবে। সব থেকে চমক ছিল টয়লেটে গিয়ে। এইরকম একটা টেন্টের মধ্যে রয়েছে বাথটাব। এগুলো হচ্ছে হানিমুনের কাপলদের জন্য, আমার তো তাই মনে হলো। কি সুন্দর সব ব্যবস্থা। আমি এর আগেও টেন্টে থেকেছি সাতকোশিয়াতে, সেটা ছিল আমার আবার দোতলার ওপরে।
সেটাও খুব সুন্দর ছিল, এয়ার কন্ডিশন টেন্ট, ওটাও দারুণ। এটা তার থেকেও বেশি ভালো লেগেছে আমার। ওটাও হচ্ছে নদীর সামনে। সাতকোশিয়াও ভীষণ সুন্দর জায়গা, ওড়িশার ভুবনেশ্বর থেকে আমরা গেছিলাম, বিউটিফুল প্লেস। ওটা আমরা বন্ধুরা মিলে গেছিলাম। আমার তো খালি মনে হলো এই টেন্ট এই ট্রেনটা যদি এসে থাকতে পারতাম, কিন্তু সত্যিই বলছি সময় ছিল না, কারণ আজকে বিকেলেই আমাদের ফিরতে হবে। তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মনে হয় বুকিং হয়। তোমরা যদি চাও তাহলে তোমরা ওয়েবসাইটে দেখতে পারো। আই এম নট শিওর, তবে শুনেছি বুকিং করা যায় এগুলো। আমি জানি না আর কোনো দিন এখানে আসতে পারবো কি না, কোনো দিন এই টেন্টে থাকতে পারবো কি না, তবে ইচ্ছে আমার রইল, অনেক ইচ্ছে যে আমরা আবার বন্ধুরা মিলে এখানে আসব। দেখো কী সুন্দর, এর মধ্যে ছোটদের জন্য খেলার একটা প্লে জোন রয়েছে, কত কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এরপর আমরা ফিরে এলাম, আবার এসে দেখি আমাদের জন্য এত নিমকি ভাজা হচ্ছে। এটা ছিল আমাদের ডিনার। আমরা ডিনার করে তারপরে বেরিয়ে যাব। কারোর মন ভালো ছিল না, কিছু খেতে ইচ্ছে করছিল না। প্রচুর কিছু খাবার দাবার ছিল, কিন্তু বিশ্বাস করো কিছু ইচ্ছে করছিল না সেদিনকে। খালি মনে হচ্ছিল, স্যার বলেছিল 2 দিন আপনাদের জীবন থেকে দেখবেন, নিয়ে নিলাম আমরা। সত্যি কথা, এই 2 দিন আমরা হয়তো কেউ ভুলবো না, আমরা 4 জন। কার সম্পর্কে বলবো, যারা কুক ছিল অসাধারণ, যে টিমটা আমাদের জন্য সমস্ত সব সময় করে গেছে, প্রত্যেকটা মানুষ, বাপিদা থেকে শুরু করে সবাই কি ভালো। বারান্দায় বসে আমরা গল্প করছিলাম, ব্যাস ছাড়বে 10টার সময়। স্যারের সমস্ত লোকেরা আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, আমরা ওখানে বসে আবার চা খাচ্ছিলাম। ওদেরও খুব মন খারাপ হয়ে গেছিল, সুরজিৎ, নকুল, ওদের। এত সুন্দর ছিল না এই বাংলোগুলো, এই গেস্ট হাউসটা, প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা মেপে মেপে যেন করা মনে হয়েছিল, ছবির মতন। সারা রাত জার্নি করে সেই জেটিতে চলে এলাম, যে জেটিতে তোমাদের আগেও দেখিয়েছি যাওয়ার সময়। ভোরবেলা প্রায় 4:30-5টা বাজে তখন। হোল নাইট জার্নি করেছি আমরা, কিন্তু একটুও টায়ার্ড লাগছিল না। কি অসম্ভব ভালো না, এত সেফ সিটি ভাবা যায় না। সারা রাত বাসের দরজা খোলা, কিন্তু ড্রাইভারও ছিল অসাধারণ। এই দেখো, যাওয়ার সময় দেখিয়েছিলাম না এই জেটির মধ্যে, শিপের মধ্যে এখান থেকে বাস চলে যায় আবার সেই একই জায়গা। সারা রাত বাসের মধ্যে থেকেও সকালবেলা দেখো কত কষ্ট, কত মন খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। আমি তো আসার সময় আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। একদম ভাবতে পারছিলাম না যে এই জায়গাটা আর আসতে পারবো না। এত দূরে কি যাওয়া যায়, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, ঈশ্বর ছাড়া কি সম্ভব বলো। আমরা 3-4টে মেয়ে মিলে চলে গেছি কত দূর, কলকাতা থেকে কত কত দূর। দেখো সকালবেলা সমুদ্রকে। এটাই আমার আন্দামানের লাস্ট ভিডিও।